হেমতাবাদের বাঙালবাড়ি হাই স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরজি করের প্রতিবাদ বিষয়ক নৃত্যনাট্য কর্মসূচি নিয়ে বিতর্ক। এই নৃত্যনাট্য চলাকালীন মাঝপথে তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। মাঝপথে নৃত্যনাট্যটি বন্ধের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এই ঘটনার জেরে শোরগোল রাজনৈতিক মহলে। এই বিষয়টিকে সামনে রেখে রবিবার সাংবাদিক বৈঠক করেন বিজেপির জেলা সহসভাপতি নিমাই কবিরাজ। তিনি বলেন, এই প্রতিবাদী নৃত্যনাট্য বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। এবং সেই বাৎসরিক অনুষ্ঠানে আরজি করের বিষয় নিয়ে তারা যে একটা একাঙ্ক নাটক, নাচ গান যেমন প্রতিবাদ হচ্ছিল, আরজি করের প্রতিবাদ মাননীয় সত্যজিৎ বর্মন মহাশয় এবং তার সঙ্গে সেখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত তৃণমূলের প্রতিনিধি তারা এখানে এসে মঞ্চে যখন দেখছেন নাচ গান চলছে, সেই মন্ত্রী মহাশয় সেখানকার হেডমাস্টার মশাইকে স্কুলে ডেকে নেন একটা ঘরে, প্রধান শিক্ষকের ঘরে, এবং সেখানে ডেকে নিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে এগুলো বন্ধ করতে হবে, এগুলো করা চলবে না, কারণ এখানে স্কুলে কোনো প্রতিবাদ চলবে না। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডলের সাথে। তিনি বলেন, মন্ত্রী দেরিতে আসায় তাকে সংবর্ধনা দেওয়ার আগেই নৃত্যনাট্যটি শুরু হয়েছিল। তবে উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ পেয়ে এই অনুষ্ঠানের বিষয়ে জিজ্ঞেস করা হয় সহকারী প্রধান শিক্ষককে। সেই সময় অপূর্ববাবু বুঝিয়ে বলেন, তিনটি ঘটনার ক্লিপিংস নিয়ে নারী ক্ষমতায়নের বিষয়ে এটি একটি সাধারণ নৃত্যনাট্য, তার বাইরে কিছুই নয়। এরপর তারা বিষয়টি বোঝেন। তবে মন্ত্রীর তাড়া থাকায় অনুষ্ঠানের মাঝে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। পরে শিল্পীরা ভেবেছিলেন আর অনুষ্ঠান হবে না, তাই তারাও চলে যায়। এদিকে রাত হয়ে যাওয়ার ফলে আর অনুষ্ঠানটি হয়নি। মন্ত্রীমশাইয়ের আসার কথা ছিল 4:30টার সময়, দেরি হচ্ছিল আসতে। করতে করতে নৃত্যনাট্যের টাইমটা ছিল ওনাকে সংবর্ধনা দেওয়ার পরে, তারপরে একটা নাটক ছিল, কিন্তু নৃত্যনাট্য শুরু হচ্ছে না, এদিকে দেরি হয়ে যাচ্ছে। করতে করতে বাধ্য হয়ে আমরা নৃত্যনাট্যটা শুরু করে দিতে বাধ্য হই। এই তো তারপরে তো নৃত্যনাট্য চলছে, শেষের দিকে আমাকে ডাকা হলো। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি বুঝতে পারিনি। এরকম সঙ্গে ঘরে গেলাম, তো আমাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার। উনি হয়তো সময় সংক্ষেপ, উনি কোথাও যাবেন হয়তো, বলছে আর কতক্ষণ। আমি বললাম যে আর 10 মিনিট বা 12, অ্যাকচুয়ালি এরকমই হবে। তখনই মঞ্চে স্লোগানটা হচ্ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হঠাৎ জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এই স্লোগান নিয়ে কি ব্যাপার, আপনারা কি করছেন এগুলো। আমি তখন বললাম যে দেখুন, যে নারীর ক্ষমতায়ন, আজকে যেখানে মেয়েদের পরে অত্যাচার হচ্ছে, সেই নিয়ে টুকরো টুকরো 3টে ঘটনা আছে। রক্তকরবীর অংশ আছে, আপনার একটা ছোট নাটিকার অংশ আছে। তো এগুলো দিয়ে একটা আছে, একটা গানের পার্টের সঙ্গে ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। তো আমি যখন বুঝালাম, তখন আমার মনে হয় যে তারা কিছুটা হয়তো বুঝতে পারলেন যে এই বিষয়টা, তারা তো মঞ্চে ছিলেন না বা অডিয়েন্সেও ছিলেন না, তারা ঘর থেকে শুনতে পেয়েছেন বলেই জিজ্ঞেস করেছে। এই নৃত্যনাট্যটাকে সাময়িক বন্ধ করে দিয়ে সংবর্ধনার আয়োজনটা করা হয়। এদিকে চেয়ার টেবিল উঠতে আরম্ভ করলো, ছাত্রছাত্রীরাও মানে গ্রিন রুমে আছে। আমি যখন গ্রিন রুমে গেলাম, অনেকে হয়তো ভাবছে যে কি হবে কি হবে, তখন এদিকে আবার মন্ত্রীমশাইয়ের সংবর্ধনা বক্তব্য ইত্যাদিগুলো চলছে। আমি তখন মাইকে ঘোষণা দিলাম যে নৃত্যনাট্যের পরের অংশটুকু এরপরে হবে। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকার। দেখুন, সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটাতে যখন রাজনৈতিক রং লাগে সেই সময় অনেক কিছুই হওয়া সম্ভব। কারণ আজকে আপনারা জানেন আরজি করের ঘটনা সিবিআই এর হাতে তদন্তভার, দেখছে সুপ্রিম কোর্টের মনিটরিং এ হচ্ছে। এরপরেও সরকারকে যখন মেলাইন করার উদ্দেশ্যে কিছু করা হয়, সেক্ষেত্রে যদি সেখানে সরকারের মন্ত্রী থাকে, নিশ্চয়ই তার খারাপ লাগার ব্যাপার এসেই যায়। কিন্তু তার সাথে নাটক হওয়া বা নাটক না হওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমরা জানি না। নাটক ওখানে যদি না হয়ে থাকে, অন্য কোনো কারণে হয়েছে, মন্ত্রীর এখানে
কোনো রকম ভূমিকা ছিল না নাটক হওয়া বা না হওয়া।